নমস্কার, আমি কুণাল ঘোষ। কয়েকটি কথা একটু বলার জন্য এই ভিডিও। প্রথম কথাটা একদম পরিষ্কার করে বলি, তৃণমূল কংগ্রেসের সৈনিক ছিলাম। আমার নিজের অনেক অভিমান, রাগ। আজকে যারা যত কিছু বলছেন 13-14 সালে আমি নিজে আমার জীবন দিয়ে যন্ত্রণা কাকে বলে দেখে এসেছি। তারপরেও দলের প্রতি আনুগত্য রেখে এই দলটাতেই ছিলাম, আছি। এবং খুব পরিষ্কারভাবে বলছি, আমি অন্য দল সরকার গড়লেও আমি তৃণমূল কংগ্রেসের সৈনিক ছিলাম, আছি এবং থাকব। যে আনুগত্যের পরীক্ষা আমি দিয়েছি, আমার নিশ্চয়ই দলের কিছু কর্মপদ্ধতি, কিছু কাজ, আমার নিশ্চয়ই সেখানে প্রতিবাদ আছে, অভিমান আছে, বক্তব্য আছে। কিন্তু আমি দলের প্রতি বা আমার সহকর্মীদের প্রতি আনুগত্য বা নেত্রীর প্রতি আনুগত্য থেকে সরিনি, আমি সরছি না। অন্য দল সরকার গড়বেন, কিন্তু আমি এই সব কথা বলার সময় এটা নয়, বা আমারও এটা ধাতে নেই যে আমি এখন অন্যরকম বিরাট কোনো অবস্থান বা আমি রাজনীতি ছেড়ে দিচ্ছি, চলে গেলাম কারণ আমি এত সমালোচিত হই বা এই হই তাই হই, অমুক তমুক। আমি এসব পার্টি নই। আমি তৃণমূল কংগ্রেসে থাকবো, তৃণমূল কংগ্রেসে আছি। এবং গত কয়েকদিন যেটা যাচ্ছে সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় আমাদের কর্মীদের, আমাদের বেলেঘাটাতে যে আক্রমণ হচ্ছে, সন্ত্রাস হচ্ছে বা হয়েছে, সেটা কিভাবে কমানো যায়, সেটা কিভাবে থামানো যায়, তাদের পাশে কিভাবে থাকা যায়। যাকে মারা হয়েছে তার পরিবারের পাশে মর্গ অবধি যাওয়া, সেখানে যত তাড়াতাড়ি বডি বেরোয়, শ্মশানে যত তাড়াতাড়ি হয় কাজ হয়, যতটা সম্ভব পাশে থাকা যায় করছি। যেখান থেকে খবর আসছে, কাউন্সিলরদের সঙ্গে যোগাযোগ রাখছি। তারা যা বলছেন, থানা, পুলিশ, অ্যাডমিনিস্ট্রেটিভ, যেখানে কোনো অঘটন ঘটেছে, কারো কোথাও আক্রমণ বা কিছু হয়েছে, আমি শটান বেশ কিছু জায়গায় নিজে গেছি, আবার বেশ কিছু জায়গায় আমি যাইনি। তার কারণ হচ্ছে আমার যাওয়াটা কোনো ব্যাপারই না, এসব আমি ধরি না। আমি গেলাম, ছবি উঠলো, কুণাল ঘোষ একেবারে ময়দানে, এখন সেই সময়টা নয়। কুণাল ঘোষের নামে ছবি বেরোলো, কিন্তু কুণাল ঘোষ ফিরে আসার পর যদি তার উপর আবার অ্যাটাক হয়, কুণাল ঘোষ সেই প্রচারে যাবে না। বরং কুণাল ঘোষ কি করছে, যে সেই এলাকায় ওটাকে শান্তিটা রাখতে কি কি করা যায়, কাদের সঙ্গে কথা বলা যায়, কুণাল ঘোষ দিন রাত সেই কাজ করে যাচ্ছে। রাত 2টো, 2:30, 3টে অবধি করছে, থানাকে বলছে, পুলিশকে বলছে, যা যা করার সব করছে। কিন্তু যেখানে নিজে যাওয়া, যেখানে নিজে গেলে যার কাছে যাচ্ছি সে বিপদে পড়বে, এই মুহূর্তে কটা দিন একটু ঠিক করে ব্যাপারটাকে কন্ট্রোলে আনা, এবং সেটা খানিকটা হচ্ছে। এবং কিছু ক্ষেত্রে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরও অনেকেই সহযোগিতা খানিকটা করার অন্তত আশ্বাস চারপাশে দিচ্ছেন। এবং এখানে দুটো ভাগ আছে, একটা হচ্ছে বিজেপিরই অনেকে অতি উৎসাহী হয়ে আক্রমণ করছেন বা বাড়াবাড়ি করেছেন, আবার উল্টো দিকে আমাদের দলের কেউ কেউ এমন কিছু স্থানীয় ভিত্তিতে আচরণ করেছেন বা লোকের বিরক্তির কারণ হয়েছেন, সেইটা এখন এই সুযোগে বেরিয়ে আসছে। ফলে দুটো আলাদা জিনিস। ফলে দুম করে সব ব্যাপারটাতেই এগিয়ে গিয়ে একরকমভাবে একই সুরে প্রতিবাদ করা সেটা হয় না। আমাকে কেস টু কেস দেখে সেই মতো করে করতে হচ্ছে। যেখানে আমাদেরই কোনো দোষ ছিল সেখানকার প্রতিবাদ বা সেখানকার রিয়াকশন একরকম, আবার যেখানে অতি উৎসাহে বাড়াবাড়ি করছে সেটা একরকম। 2021 সালে কি হয়েছে, আমি নিজে এই মানিকতলা এলাকার একাধিক বিজেপি কর্মীকে নিজে দাঁড়িয়ে থেকে বাড়ি পৌঁছে দিয়ে এসেছি, বাড়িতে ঢুকে বাকি তৃণমূল কর্মীদের বলে দিয়ে এসেছি। ফলে আমি পুরোদস্তুর এর মধ্যে আছি। আজকে যদি আমাকে অনেকে কেউ বলেন আপনি তো ভোটের সময় এই বলেছিলেন ওই বলেছিলেন, আরে ভাই, আমি একটা দলের মুখপাত্র, আমাকে শেষ দিন অবধি সেটাই সেইভাবে বলতে হবে যাতে আমার দলের কর্মীরা চাঙ্গা থাকেন। সব দলের মুখপাত্রদেরই সেটা কাজ, সেটা কর্তব্য, তাকে থাকতে হয়, তাকে বলতে হবে এবং এই বাতাবরণটা রাখতে হবে, আত্মবিশ্বাসী ইত্যাদি। আমি কোথাও একটা গন্ধ, কোনো একটা বিপদে, সেটা চক্রান্তের বিপদ হতে পারে, সাংগঠনিক কোনো দুর্বলতার বিপদ হতে পারে, মানুষের বিরক্তি, যে কারণে আমি যে কাগজের দায়িত্বে সংবাদ প্রতিদিন, তাতে এইবার এই প্রথম কোনো এক্সিট পোল বা সমীক্ষা প্রকাশ করিনি। কারণ আমি সাংবাদিকতা এবং রাজনীতি মিলে কিছু গন্ধ বুঝি, যেটা আমি প্রকাশ করিনি। হয়তো এরকম আমি গন্ধ পেয়েছি যে এমন কিছু বিজেপি করবে যেটা আমরা সামাল নাও দিতে পারি, সেক্ষেত্রে আমাদের সমীক্ষার সঙ্গে ভোটের ফলাফল মিলবে না।
তো আমি যা করেছি আমার কর্তব্যে করেছি। এবার কেউ যদি আমাকে মনে করেন গালমন্দ করবেন, এগুলো আমার কিচ্ছু এসে যায় না। আমি আমার কর্তব্য করেছি, আমি যেখানে দাঁড়িয়ে আছি করেছি, এবং এখনও আমি তৃণমূল কংগ্রেসেই আছি, তৃণমূল কংগ্রেসেই থাকবো। আমি কর্মীদের পাশে থাকবো, পাশে আছি। গত কয়েকদিন মানে দিন রাত সেই প্রসেস চালিয়ে যাচ্ছি, এবং সেখানে আমাদের কাউন্সিলর বা আমাদের যারা তো পরিশ্রম করেছে, আগলে রেখেছে ওয়ার্ডে 8টা ওয়ার্ডে, সেখানে কাউন্সিলররাও রয়েছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। কিন্তু আজ অনেকের মধ্যে একটা ছটফটানি দেখছি, সরকারটা যেই একটা বদল, একটা বিরাট ছটফটানি, যে আজ তৃণমূলের এই খারাপ, ওই পারে। কি খারাপ বলছো ভাই তৃণমূলের? আমার থেকে বেশি কেউ বলেছে? আজব কথা। তখন আমি কাউকে পাশে পাইনি। আজকে এইসব গপ্প শুনে আমার লাভ আছে, কিন্তু আমি দলের প্রতি আনুগত্য দেখাতে কোথাও পিছিয়ে যাইনি। যেদিনকে আমায় ওই যেটা আমাকে ট্রোল করতে দেখানো হয়, ওই পুলিশের ভ্যান ইত্যাদি, আমি সেদিনকেও আমার চাঁদাটা আমি দলকে দিয়েছি। কারণ আমার অভিমান বা রাগ যদি 2-3 জনের উপর হয়, আমি গোটা দলটা থেকে আমি কেন চলে যাব? কেন আমি তাদের সঙ্গে থেকে আমি করে যাবো? আমি এই দল বা এই তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় আসার পেছনে আমিও তো কাঠবিড়ালি দিয়েছিলাম। ফলে আমি কোনো জায়গায় 1 ইঞ্চি পিছিয়ে যাচ্ছি না। আমি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে শক্তিটা তৈরি করেছেন, এর মধ্যে অনেক ঠিক আছে, এর মধ্যে আমাদের মধ্যে আত্মবিশ্লেষণ দরকার। অনেক ভুল আছে, এবং বিজেপির নির্বাচন কমিশনকে দিয়ে আপনি ষড়যন্ত্র বলুন, যা বলুন, ইত্যাদি বলুন, আমি সবকটা এগ্রি করি। আমি নিজে সাক্ষী, আমাকে ধাক্কা মারতে মারতে বার করে নিয়ে যাওয়া হচ্ছিল কাউন্টিং এজেন্ট এরিয়া থেকে। ওনার মৃত্যুনার আমার তো মোটামুটি যা গালাগালি সেদিন করে আমাদের বার করে দিয়ে লুট করতে চাইছিল, আমরা মাটি কামড়ে না থাকলে ও সিট বেরোতো না, সব ঘুরিয়ে দিত। পরে আমাদের ভোট কর্মীরাই বলেছেন। তো এই জায়গায় দাঁড়িয়ে তো আমি কোনো অবস্থায় আমার হাঁটুও কাঁপছে না। হ্যাঁ, 4-5টা ডিস্টার্বড হচ্ছে, একটা কাঠামো বদল হয়, তো এটাই তো জায়গা যে আমি সুসময়ে যদি দলের আমি থেকে থাকি, তাহলে আমি দুঃসময় রাতারাতি আমার চিত্তচাঞ্চল্য দেখা যাবে কেন? বিজেপির মধ্যেও আমার পরিচিতি বা আমার কোনো পরিচিত নেই তা নয়, সিপিএমেও আছে, কংগ্রেসেও আছে, এসইউসিতেও আছে, কারণ আমি দীর্ঘদিন সাংবাদিকতা করেছি বা দীর্ঘদিন ধরে এইসবের মধ্যে আছি। কিন্তু আমি এবার কি করব, আমারটা একটু ভেবে দেখো। তারাও ভাবার পরিস্থিতিতে নেই, বিরাট জয় পেয়ে বসে আছেন, আর আমিও বলার পরিস্থিতিতে নেই। তার কারণ আমি আলেকজান্ডারদের স্যালুট করতে পারি, কিন্তু আমি পুরুন নীতি থেকে সরব না। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমি সবাই শান্তিতে থাকুন, শান্তি রাখুন, এবং তৃণমূল কংগ্রেস পরিবারকে আমি অনুরোধ করব, এটা একটা চ্যালেঞ্জিং পিরিয়ড, একসঙ্গে থাকবো। চিত্তচাঞ্চল্য যাদের ঘটছে ঘটুক, কেউ যদি চলে যেতে চায় একবার বোঝাবেন, নইলে বোঝাবারও প্রয়োজন নেই। আমরা সামনে আরও সময় আছে, আমাদেরও দোষ ত্রুটি ছিল। এখন হাওয়া মোড়ক যেগুলো সব পরে এসে জুটেছিল, তো সেগুলো এই হাওয়ায় সব রং বদলাতে শুরু করেছে। তো বদলে নিক, চলে যাক, কি আছে? বিজেপি 2 দিন বাদে বুঝবে এই ধান্দাবাজিরা হাওয়া এসেছিল, আবার ওদের কাছে গিয়ে ভিড় করছে। সোমবার দিন রাতারাতি, সোমবারের পর যারা রাতারাতি কয়েক ঘন্টার মধ্যে বিজেপি হচ্ছে, তো তারা যে বিজেপির কত বড় সম্পদ হবে, বিজেপির নেতারা সেগুলো ভেবে দেখুন। এই ভুল তৃণমূলের কেউ করিয়ে দিয়ে গেছেন, তো বিজেপি ঠিক করুক তাদের, কিন্তু আমার এসব হেডেকের বিষয় নয়। আমি আগামী রাজনীতি কি হবে, কোন দিকে যাবে, তৃণমূল কতটা লড়বে, এটা তো আলাদা পার্ট। আমি অত লং টার্ম, আমি অত বড় নেতা নই, কিন্তু আমি আবার মাটির গন্ধ খানিকটা অভিজ্ঞতা থেকে বুঝি। তো আপাতত আমার এটাই সিদ্ধান্ত, এবং আমি গত কয়েকদিন দিন রাত আছি। আমি 4টি ক্যামেরা নিয়ে আমি কোনো এলাকায় গিয়ে নিজের ছবি তোলাতে পারি যে আমি দুর্গতদের পাশে। আমার মনে হয়েছে দায়িত্ব জ্ঞানহীন কাজ হবে। যেটুকু যাওয়ার যাচ্ছি, যেখানে যাওয়ার যাচ্ছি, সকাল 9টায় হলেও যাচ্ছি, রাত 12:30টায় হলেও যাচ্ছি। বাকিটা পুলিশ প্রশাসন দিয়ে। আগে আমার কাজ কর্মীদের পরিস্থিতিটাকে ঠান্ডা করা, তারপরে আবার দলীয় রাজনীতিতে আস্তে আস্তে কাজকর্ম সামাজিক শুরু করা, প্রাথমিক উত্তেজনাগুলো ঠান্ডা করা। বিজেপিকেও অনুরোধ করব, সিপিএমকে অনুরোধ করব, আরে আপনাদের হলো লেনিন মূর্তি যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস সরকার ছিল কেউ হাত দেয়নি, যেভাবে ভাঙা হয়েছে। এখন আপনারা নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করতে গিয়ে কি করেছেন সেগুলো সব দেখুন।
আপনাদের লেনিন মূর্তিও কেউ ভাঙেনি, লেনিন সরণির রাস্তার নামও পরিবর্তন হয়নি। এবার দেখুন, শুধু তৃণমূলের পেছনে কথা বলে মজা দেখে তো সময় কাটালেন, বাকিটা হবে। কয়েকজন হাতে গোনা কর্মীও যদি থাকে তাহলেও তৃণমূল কংগ্রেসে ছিলাম, আছি, থাকবো। দলের সুসময় ছিলাম, আর দুঃসময় আমার পা কাঁপবে। হ্যাঁ, আমার ফুটবল খেলতে গিয়ে পা ভেঙেছে, কিন্তু ভোটের রেজাল্ট দেখে পা কাঁপার ছেলে কুণাল ঘোষ নয়। বড়দের প্রণাম। বেলেঘাটায় কাজ করার চেষ্টা করব, উন্নয়নের কাজ করার চেষ্টা করব, দল মত নির্বিশেষে। বিজেপি, সিপিএম, কংগ্রেস সমস্ত, বা যারা রাজনীতি করেন না, যে যখন আমাকে দিয়ে যদি কোনো উপকার হয় আমি করার চেষ্টা করব, এইটুকু বলার জন্য আপনাদের কাছে আসা। সবাই ভালো থাকবেন, বড়দের প্রণাম, বাকিদের শুভেচ্ছা।